বন্দ্যোপাধ্যায় কোনোদিন মুসলিম দরদি না। মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে মানে নাটক করছে, ঘুমটার মতো ঘুমটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আনিস খানকে ছাদ থেকে ফেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুরা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মের জন্য নয়। শওকত মোল্লা উনি একজন খুনি, উনি একজন ঠক, উনি একজন বেঈমান, উনি একজন বিশ্বাসঘাতক সংখ্যালঘু। মমতা বন্দ্যোপাধ্যায় একজন আক্রোশী, একজন ডাইনি, একজন পেদনি। তোহা সিদ্দিকের কথা কোনো সংখ্যালঘুরা মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর তোহা সিদ্দিককে আর ফিরহাদ হাকিমকে এরা সংখ্যালঘু বিরোধী, এরা মাইনরিটি বিরোধী। তৃণমূল দলটা তো এটাই। ওর পিতার পার্থ ৮০ বছরের ঝুনি নারকেলের ২০ বছরের ফুল ডাক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমের জলে বোধ হয় ফুরফুরাইতে যায় মাসে মাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের নামটাকে আজও কেউ জানতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে আমাদেরকে নিয়ে ব্যবহার করে সেই আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে সেই তেজপাতার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী, অ্যাকচুয়ালি বাংলাদেশের মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট ব্যাংকে একটা মানে উনি ভোট ব্যাংকে একটা বিরাট আকারে একটা ধয় নেমেছে। তাই জানে যে সংখ্যালঘুর ওপর উনি দরদটা মানে উদলে উঠেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মুসলিম দরদি না। আদৌ উনি মুসলিম, উনি রোজার কোনো নিয়ম জানে না, কোনো শৃঙ্খলা জানে না, রোজার কোনো কালচার জানে না, রোজার কোনো নিয়ম জানে না। উনি হিন্দু কি মুসলিম, মমতা বন্দ্যোপাধ্যায় একটার পার্টি যাক আমার কিছু যায় আসে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেগম কি ব্যানার্জি কি মমতাজ আমি সেটাও যাই না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই ফিরহাদ হাকিমকে উনি হিজাব পড়ছে। আর এই হিজাব কখন পরে, কোন ক্ষেত্রে পরে? যখন যিনি নামাজ পড়তে যান তিনি হিজাব পরেন, তিনি পবিত্র শরীরে হিজাব পরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পবিত্র কি অপবিত্র তার কোনো ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে মানে নাটক করছে, উনি ঘুমটার মতো ঘুমটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে, যত আপনি হিজাব পড়ুন আপনার কালকের আপনার দোষা শেষ হয়ে যাবে। কারণ আপনি যতই হিজাব পড়ুক, আপনি যত নেকাব পড়ুক, আপনি যত বরকা মুড়ে দুক, কারণ সংখ্যালঘুরা কেউ ভালোবাসেন না। আপনি যতই হিজাব পড়ুক, আজকের ফেব্রুয়ারি ২৭ তারিখ আমার সেই মনে পড়লো ফেব্রুয়ারি ১৯ তারিখের ঘটনা। আপনি আনিস খানকে ছাদ থেকে ফেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এখন ১ বছর হয় না কালিয়াগঞ্জের তাবান্নাকে আপনি বোমায় রাগাই থেকে শেষ করে দিয়েছেন। আর আপনি যতই হিজাব পড়বেন তত সংখ্যালঘুরা এবং রেগে আপনাকে চির বিদায় দিয়ে দেবে এই পশ্চিম বাংলা থেকে। কারণ সংখ্যালঘুরা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মের জন্য নয়। কারণ জানে মমতা বন্দ্যোপাধ্যায় জানে সনাতন ধর্মের ভোট তো আমার দেবেন না, জানে একটাই ভোট আছে আমার কাছে, সংখ্যালঘুর ভোটটা আমি নাচা খোদা করবো। আর ওনার আদরের ছোট ভাই ফিরহাদ হাকিম তানার সঙ্গে তো উনি নাচা কোদা করছে। উনি সংখ্যালঘু ধরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চায়, তাহলে ভাঁড়ে যে খুনটা করলে ইফতারের সময় সামনে সপ্তাহে, তাহলে ওখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যেতে পারবেন না। কারণ শওকত মোল্লা উনি একজন খুনি, উনি একজন ঠক, উনি একজন বেঈমান, উনি একজন বিশ্বাসঘাতক সংখ্যালঘুর সঙ্গে করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর গাড়ির কাজ তিনি নিজে ভেবে বলছে যে এটা আরএসএস মুসলিমেরা ভেঙেছে। আমি বলতে চাই, যদি শওকত মোল্লা আপনি তো গুন্ডা, আপনি তো পোষা গুন্ডা, আপনি ক্রিমিনাল, আপনি একজন বোম বাঁধার মাস্টার, আপনি একজন পিস্তল ঠেকানোর মাস্টার, তাহলে আপনি মাস্টার হয়ে আপনার কাছে কাজকে ভাঙবে। আমি বলতে চাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে তদন্ত করলেন, ওখানে তৈরি করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট ব্যাংকের রাজনীতি করতে সংখ্যালঘুরা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বেঈমান, একজন বিশ্বাসঘাতক সংখ্যালঘুর সঙ্গে যা করছে। আপনি হিজাবটা বন্ধ করুন। কারণ আমি রেবেকা মোল্লা বলছি এবং আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষের আমরা মেয়েরা বলছি আপনি আমাদেরকে অপমান করছেন কেন? আপনি আমাদের পা তোলায় আসছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করি আপনার ওই নাটক বন্ধ করে, ওই নাটক যদি আপনি করেন তো আপনাকে নবান্ন হিরির করে নবান্ন থেকে চুলের মধ্যে আপনাকে কালীঘাটে বসাবো, কেউ রুখতে পারবে না। আর কালীঘাট থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দেবো, আপনি কোথায় পড়বেন এখন তারও ঠিক নেই। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না আদিও, না দলিবাসী, না কোনো পশু। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারক হাতে, একজন নারক, একজন মমতা বন্দ্যোপাধ্যায় একজন আক্রোশী, একজন ডাইনি, একজন পেদনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মের জন্য না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেক করুন, হয়তো ব্লাড চেক করলে হয়তো মুসলিম পরিবারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দরদ উদলে উঠে। আমরা তো দেখলাম দুর্গাপুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কাপড় দিয়ে ফুলটা বাম হাতে ছুড়লো, আর এখন মুসলিমদের মানে ইফতার পার্টিতে হিজাব করছে। আরে নাটক বন্ধ করুন, এই নাটক আর আমাদের আর ভালো লাগছে না। এই নাটক দিন দিন আপনার সাহস বেড়ে যাচ্ছে, এত সাহস আসে কোথায় থেকে? আর আমি সেই বেঈমান হাকিমকে বলতে চাই, ফিরহাদ বাবু এই নাটক বন্ধ করুন। সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন আপনি কত বড় বিশ্বাসঘাতক সংখ্যালঘুর সঙ্গে করছেন। আপনার এই বিশ্বাস
বিশেষ এই কলকাতার মানুষ, এই হাজরার মানুষ আপনাদের মেনে নেবেন না। এই কালকের আপনারা রেজাল্ট বুঝতে পারবেন, 1,20,00,000 ওপর বাদ যাবেন। আপনারা কপাল চাপড়ালে আর কিচ্ছু হবে না। আপনাদের পা তোলার মাটি ধয় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শওকত মোল্লা। যত নাচা কোদা করো, মানে নাচা কোদা হয়ে যাবে, ভোটে তোমরা জিততে পারবে না। এই নাচা কোদা নামে আপনাকে চির বিদায়, নাচিয়ে আপনাকে চির বিদায় দেওয়া হবে এই 26-এ। দেখুন, তোয়া সিদ্দিক একজন ঠক। আমি ফুরফুরা সবাইকে খারাপ বলতে পারেন, যেমন তোয়া সিদ্দিক যেমন তেমনই কাসিম সিদ্দিক, কারণ চিটিংবাজের পরিণাম। আমি একজন ওদাদার মানুষের এই ধরনের কথা বলতে পারেন, এটা সিদ্দিকিয়া বংশ তুলে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা তো উনি 11 সাল থেকে খেয়ে উনি সেই মানে কোন কথা বলবো না, সেই কথা কোনো খেয়াল আসছে না। এই তোয়া সিদ্দিক যখন ভাইপোর গায়ে যখন বাপ তুলে কথা বলে, তখন শওকত মোল্লাকে বড় ছোটো কথা বলছে যে সংখ্যালঘুর ভোটার দেবে না। আর যেই এবার সামনে গদিয়ে আছে, জানা আমার পকেটের টাকা কমে গেছে, আমার যে অ্যাম্বুলেন্সটা আমি গোটা পশ্চিমবাংলার নেতাকে দেখিয়ে টাকা ইনকাম করতো, সেই টাকা তো আর কমে গেছে। তাই তোয়া সিদ্দিকের কথা কোনো সংখ্যালঘুরা মানবেন না, কারণ জানে যে তোয়া সিদ্দিক একজন ঠক। যদি তোয়া সিদ্দিক যদি মানবতা যদি থাকতো, যদি ওনার মানসিকতা যদি জ্ঞান থাকে, তাহলে আনিস খানের বাবার কাছে যেত, কালিয়াগঞ্জের তামান্নার মায়ের কাছে গিয়ে অন্তত সান্ত্বনা দিত। বকটুই নকরা মুসলিম মার্ডার হচ্ছে, সেখানে যেতে পারতে। আবু সিদ্দিক হালদারকে 3 দিন কর্মস্থান থেকে লাশ তুলেছিল ঢোলা থানা থেকে, তাহলে সেখানে যেতে পারতে। খেলারামপুরে 2 বছর আগে যে শাহনাজ মোল্লাকে গুলির আঘাতে শেষ হতে তাদের কাছে যেতে হতো। কারণ তোয়া সিদ্দিকও ভোট ব্যাংকের মতো খেলছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই হিন্দু ভোট করে এবার মুসলিমেরাও কুমুরের কোলা দেখাবে। তোমার খালপিড়ে ডাঁজেরা মূল্য কুমুরের কোলা, তোমাদের কুমুরের কোলা। শুধু তারা বলছে একবার 26-এ নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় বলে ইতিহাসে ইতিকতা ভূগোলেতে গোল। আর 26-এ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আসবে গন্ডগোল, আর তোয়া সিদ্দিকের মাথায় আসবে গন্ডগোল। কেউ রুখতে পারেন, পৃথিবীর কোনো বাপ রুখতে পারেন। বলে আজ্জি করের কান্নাতে মা ভুলিনি মোরা কেউ। আর কালিয়াগঞ্জের বোমাই থেকে শিশু তাবান্নার যে দেহ, হাঁসখালিতে ধর্ষিতাদের বদনাম করে তিনি, আর কসবার ওই ল কলেজে ধর্ষকদের তিনি। পাল্টানো দরকার, এবার চাই বিজেপি সরকার, বাংলায় চাই বিজেপি। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর তোয়া সিদ্দিককে আর ফিরহাদ হাকিমকে এরা সংখ্যালঘু বিরোধী, এরা মাইনরিটি বিরোধী, এরা ইসলাম ধর্ম বিরোধী। এই কজনকে একবার এদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিয়ারে পাঠাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একা গেলে তো হবে না, এদের 2-3 জনের পাঠাতে হবে, হয়ে একসঙ্গে গল্প করবে আর ওই তিয়ারে ভর্তি হবে। এটা শিওর চলতে পারে, না চলার কি কারণ? কারণ তৃণমূল দলটা তো এটাই। ওর পিতা পারত 80 বছরের ঝুনি নারকেল, 20 বছরের ফুল ডাব। ওর পিতা পারত মমিতা যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওদের বউ 2-3 টুক আমাদের বান্ধবীতে থাকতে পারে, আমাদের সবাই দুর্গাপুজো দিতে, তো ওটাও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমের জলে বোধহয় ফুরফুরাইতে যায় মাসে। আমি বলতে চাই, যেরকম দুর্নীতি গোটা পশ্চিমবাংলার মানুষের সইতে পারছে না, আর তিয়ার থেকে ওনাদের একবার সমুদ্রে ফেলে দেবো। দুর্নীতির এতে সাঁতার কাটবে, গিয়ে কোথায় পড়বে তার ট্রেন, কার কাছে পড়বে, কি কাল কুমুরের কাছে পড়বে কি? আমার একটা কথা মনে হলো যে পশ্চিমবাংলার জনগণের পাকিস্তানি একটুখানি ওই মমতা বন্দ্যোপাধ্যায় আর তোয়া সিদ্দিক, শওকত মোল্লা, গিয়াস হাকিম, শাহিন, এদের পাকিস্তানি কুমুরের তো আরে বেশি। কারণ এদের পাকিস্তানিটা এমন কয়লা, চাকরি, বালি এবং ধর্ষণ পোষণ এরা একবার হজম করে নেয়। তার মানে দেখুন পশ্চিমবাংলাদের পাকিস্তানিটা কত বড়। তাই সেই শওকত মোল্লা এবং ওদেরকে সবাইকে আমরা তিয়ারে পাঠাবো। তোয়া সিদ্দিককে পাঠিয়ে ওই সমুদ্রের জলে উনি সাঁতার কাটবে। এটা পশ্চিমবাংলার ইতিহাস, গোটা ভারতবর্ষের ইতিহাস দেখবে যে দুর্নীতি কি মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক অন্যায় যেরকম করে, তার পশ্চিমবাংলার জনগণ ওনাকে সেই সমুদ্রে পাঠাবে। যেরকম ঢেউ আসে, আর সেই ঢেউ ওনাকে ছুঁড়ে ফেলে দেবে পশ্চিমবাংলার জনগণ। কারণ কোনো সন্দেহ নেই, তৃণমূল দলটা এটাই। তৃণমূল দলটা আজ যখন মালকাও ভোটে দিতে হবে, তৃণমূল মানে কয়লা চোর, তৃণমূল মানে ধর্ষণ, তৃণমূল মানে চাকরি চোর, তৃণমূল মানে নারী পাচার, তৃণমূল মানে নারী ধর্ষণ করে, তৃণমূল মানে সব থাকবে না। এর কি কারণ আছে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের নামটা কি আজও কেউ জানতে পারলেন কেন? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটা কে? ওই ছেলেটা কেন আড়াল করতে চাইছে? আরে কাল সবাই বুঝতে পারবে, কাল 28 তারিখ সবাই বুঝতে পারবে, গোটা পশ্চিমবাংলা জনগণ। আর কোথায় মুখ লুকাবে? তো ওরা লীলজ্জার দোকান কাটা। আমরা ছোটোবেলায় যদি আমাদের টিচাররা যদি বলতো, যদি তুমি পড়াশোনা না করে আইলে কাল স্কুলে আমাদের লজ্জায় যেতে পারতাম না। আর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লজ্জা শরম ওটি পটি একদম পুতুল খেকে মহিলা। এত কয়লা চাকরি, এত মানুষের রক্তাক্ত হচ্ছে, এত মানুষের জীবন শেষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মীর জন্য নয়। কারণ আমরা তো দেখলাম পশ্চিমবাংলায় উন্নয়ন মাইনরিটি দরদীপ। আমি সেই তোয়া সিদ্দিককে, কাসিম সিদ্দিককে এবং শওকত মোল্লাকে, গিয়াস মোল্লাকে বলতে চাই, উনি যদি এত মাইনরিটি দরদি হলেন, তাহলে আজকের ফলের দাম যা আগুন চলছে
চলছেন এই পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাইনরিটি স্পেশাল একটা মাস রোজা মানুষ ইফতার খুলে একটু ফল খায়, সেই ইফতার যে আপেলের দাম 80 টাকা কিলো, সেই আপেল 250 টাকা কিলো, যে কলার দাম 2 টাকা পিস হয় সেই কলা 8 টাকা 10 টাকা পিস, যে খেজুর 100 টাকা কিলো হয় সেই খেজুর এখন 250 টাকা কিলো ভালো খেজুর। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এবং প্রতিটা সংখ্যালঘুকে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক বন্ধ করুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার মতো রেবেকাকে যদি মুসলিম দরদি যদি মনে করতো, তাহলে এই ফলের দামটা নিশ্চয়ই কমাতো। যদি তোমাদেরকে ভালোবাসতো তাহলে ফলের দাম কমাতো, যারা আগুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে কাঠমানিগুলো খাচ্ছে, তাই তারা কি করবে, তারা তো দাম বাড়াবে। লক্ষ্মী ভান্ডারের নাশা কোথা ধিতিং করতেছে, আর এদিকে পশ্চিমবাংলার দুনিয়ার জিনিসপত্র দাম। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আপনার নাটক বন্ধ করুন। আমাদের মতন কয়েকজন বিশ্বাসঘাত বেঈমানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত আশকারা, তাহলে এত সাহস আসে কোথায় থেকে? এটা কোনো হিন্দু ধর্মের ভাইদের সঙ্গে করুন না, মমতা বন্দ্যোপাধ্যায় চাপকে লাল করে দেবে এবং চামড়া ছিঁড়ে দেবে মেরে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইনি মাইনরিটিকার স্পেশালভাবে কখনো আজ জাগো মাল খাও ভোটে যেতাও, সব চক্ত রক্তাক্ত যাবে এই 26শে মুসলমানদের। ছাপকা মারবে মুসলিম, বুদ্ধকল করবে মুসলিম, ইগিন চলবে মুসলিম এবং সব কিছু করবে মুসলিম। লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তেজপাতার মতো ব্যবহার করে। মাংস আমরা তেজপাতা দিই, এই মাংস খাওয়ার পরে যে আমরা তেজপাতাকে ফেলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে আমাদেরকে নিয়ে ব্যবহার করে সেই আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে সেই তেজপাতার মতন এই ভোটের পরে। আর আমিও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, পশ্চিমবাংলার জনগণ তোমারও ছুঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে। চাইবে না আইবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে জানবে। আমার তো কেন মমতা বন্দ্যোপাধ্যায় জানবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে তোয়া সিদ্দিকের কাছে পালিয়ে যায়, ছুটে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন নামাজ পড়ে, তোয়া সিদ্দিক তাহলে কেন বারণ করে না যেটা তোমার হবে না, পাক পবিত্র না হলে নামাজ চলে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ পড়েন? তোয়া সিদ্দিক কিছু বলতে পারেন না। কারণ ভাইপো সেই মাথায় রুমাল দিয়ে রোডে নামাজ পড়েন কেন? তাহলে এখানে কি বোঝায়? এখানে কি বোঝায়? আমি সেই ভাইপোকে বলতে চাই, এটা পশ্চিমবাংলা তোমার বাবা কেলকে সব বিপত্তি না, এটা পশ্চিমবাংলার জনগণের মাটি, পশ্চিমবাংলার জনগণের ঘাটে। যদি এটা মনে করেন তোয়া সিদ্দিক আর মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনারা ভুল করছেন। এটা পশ্চিমবাংলা আপনি যা করেছে এই যে 30 রমজানের পরে আপনি শনিবার যদি ওই নামাজটা পড়াতে কেলিয়ে আপনাকে ক্যালেন্ডার বানিয়ে দেবে, এটাই শিওর বলে দিলাম। কারণ এটা আপনি কখনো গিয়ে হিন্দুদের এতে গিয়ে আপনি শঙ্খ বাজাবে, কখনো মাথায় কাপড় দিয়ে তাদেরকে প্রদীপ জ্বালাবে, এটা কি পশ্চিমবাংলা? তুমি কোন ধর্মে থাকবে সেটা তুমি ঠিকঠাক করুন, তাতে মানে মেনে নেবে তোমাকে, নালে তোমাকে চির বিদায় দিয়ে দেবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সারদা, একদিকে নারদা, একদিকে ইউনূস। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ইউনূস। জেহাদি শব্দের অর্থকে আমি প্রতিটা মানুষের বলতে, যারা জেহাদ করে মরেছেন, যারা খয়বরে যুদ্ধ, যেমন হয়তো হাসান হোসেন আদিয়াল্লাহ হুতালা আনাতালা, যেমন যারা উহুদ যুদ্ধ, এদেরকে বলা হয় জেহাদি। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী, অ্যাকচুয়ালি বাংলাদেশের মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার মানুষ না। কারণ পশ্চিমবাংলা যদি মানুষ হতো, আপনার অপারেশন সিন্দুরটা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা করলো না। যখন আমরা জওয়ানগুলো মরতে দেখেছিলাম বিএসএফগুলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, আর্মিগুলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ব্যথা করে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরা পশ্চিমবাংলা খাবে আর পশ্চিমবাংলার ওপর চোখ রাখাবে। এই ভারতের সঙ্গে গাদ্দারি করে এই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি উনি বাংলাদেশি ধরে, উনি পাকিস্তানি ধরে, উনি পশ্চিমবাংলার মানুষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়।